করলার রসা বানাবো। তার জন্য করলাগুলোকে পিস পিস করে কেটে অল্প নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি, হালকা ভাপিয়ে নিয়েছি। নিয়ে জলটাকে চিপে ফেলে দিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ভেজে নেব। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। আগে থেকে ভিডিওটা দেখানো সম্ভব হয়নি, তাই মাঝখান থেকেই দেখাচ্ছি। ভেজে নিয়েছি, সবকটাকে এভাবে লাল করে ভেজে নেব। এই যে আলুগুলোকে ভাপিয়ে আধ ভাঙা করে রেখে দিয়েছি, এবার ভেজে নেব। হলুদ গুঁড়ো, নুন, এবার ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়েছি লাল করে, এবার নামিয়ে নেব। ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো দারচিনি, 2টো এলাচ, একটা তেজপাতা। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার দিয়ে দেব জিরে, ধনে, আদা, শুকনো লঙ্কা বাটা। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই যে তেল ছেড়ে আসছে, এবার দিয়ে দেব আলু। এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আরও অল্প কষিয়ে নেব। মশলার সাথে আলুগুলোকে আরও কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি জল। এই যে জলটা দিয়ে দিলাম। এবার এটা একটু হালকা ঝোল থাকবে। দিয়ে দেব ভেজে রাখা করলা। এই যে ভেজে রাখা করলাগুলি দিয়ে দিচ্ছি। আমি আলুটাকে ভাপিয়ে আধ ভাঙা করে দিয়েছি, আপনারা কেটেও দিতে পারেন, যার যেরকম ভালো লাগে। কিন্তু খুব গরমের জন্যে তেঁতু খাওয়া তো খুব ভালো। তারপর এটা একটা হালকা খাবার, ঘরোয়া মশলা দিয়ে খুব হালকা একটা খাবার, গরমের জন্য এটা খুব ভালো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। হলুদ গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম। এবার অনেকক্ষণ সময় ফুটাবো, তাই হলুদটা দিলে কাঁচা গন্ধ করবে না। এবার দিয়ে দিলাম। অনেকক্ষণ সময় ফুটিয়ে তারপর দিয়ে দেব ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার ফুটতে থাকুক। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর 1/2 চামচ ঘি। এবার নামিয়ে নেব। এই যে তৈরি হয়ে গেল গরমের মধ্যে একদম হালকা পাতলা খাবার, আর খুব সুন্দর দারুণ স্মেল বেরিয়েছে, খেতেও খুব সুস্বাদু। একবার ট্রাই করে দেখবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।